ইসলামের দৃষ্টিতে রাজাকার সর্দার গোলাম আজমের অপরাধের শাস্তি অনেক আগে হওয়া উচিত ছিল বলে মনে করেন দেশের বিশিষ্ট ওলামা মাশায়েখরা। একাত্তরের ভূমিকা নিয়ে গোলাম আজমের সাম্প্রতিক বক্তব্যকে মিথ্যাচার হিসেবে উল্লেখ করে ইসলামী চিন্তাবিদরা বলেছেন, মিথ্যাচার কবিরা গুনাহ, এর শাস্তিও ভয়াবহ। ইমরান হোসেন সুমনের রিপোর্ট। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, একটা প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন বিচারের প্রস্তুতি চলছে, তখনই গোলাম আজম এভাবেই নিজের কৃতকর্মের কথা অস্বীকার করছেন। একটা অভিযোগের নাম অপবাদ দেওয়া যেতে পারে, প্রমাণ না করতে পারলে এটা কি হবে? বিশ্লেষকদের মতে ইসলামকে পুঁজি করে যে দলটির যাত্রা শুরু এবং মুক্তিযুদ্ধে যারা এদেশের মানুষের উপর নৃশংসভাবে হামলে পড়েছিল, কোরআন ও হাদিসের আলোকে অনেক আগেই গোলাম আজম সহ অন্য যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত ছিল। আমাদের জন্য নামাজ রোজা যেরকম ফরজ, আমাদের জাতির চিরশত্রু এই যুদ্ধাপরাধী মানবতা বিরোধীদের বিচার করাও নামাজ রোজার মতো ফরজ করো আল্লাহ বিধান করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই আলাইকুমুস সিয়াম বলে নামাজ রোজাকে ফরজ করা হয়েছে, আর আলাইকুমুল কিসাস বলে এই হত্যাকারীদের বিচার করা আমাদেরকে ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষকরা বলছেন, মিথ্যাচারের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই বর্ণনা করেছেন। ইচ্ছে করলে এগুলো ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। সেটা তো ইতিহাস হয়ে পরে তো এখনো দৈনিক সংগ্রাম নানান আর্কাইভসে আছে, সে বই আকারেও বেরিয়েছে। মিথ্যা বলা কবিরা গুনাহ, তাও মিথ্যা বলারও কিছু ধরন আছে। সে যেটা বলছে সেটা দিবালোকের মতো পরিষ্কার একটা সত্য জিনিস। এরা যে আজকে অস্বীকার করছে তারা যুদ্ধাপরাধ করে নাই, কোনো অন্যায় করে নাই। এই যে মিথ্যা, এই মিথ্যার শাস্তি তাদের জন্য ধ্বংস অনিবার্য। পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগিতায় যে ৩০ লক্ষ বাঙালিকে তারা ইসলামের নামে হত্যা করেছে, সেই ইসলাম এদের ব্যাপারে কি বলছেন? সূরা বাকারার ১৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি। কোরআন বলছে আল কাতলুন বিল কাতলে, কতলের বদলে কতল। গোলাম আজমকে ভয়াবহ ধোঁকাবাজ ও বড় গোলাম উল্লেখ করে তারা বলেন, যুদ্ধাপরাধের সব প্রমাণই দৈনিক সংগ্রামের পাতায় পাতায় আছে। সে মক্কা বিজয়ে টোটাল ১৫ জন যুদ্ধাপরাধীকে নবীজি ক্ষমা ঘোষণা করেননি। ইভেন নবীজি যখন মক্কা বিজয়ের পর মক্কায় ঢুকলেন, তখন নবীজির কাছে এক সাহাবী এসে বললেন, অন্যতম যুদ্ধাপরাধী ইবনে খত্তাল, সে কাবার গিলাফ আঁকড়ে আছে আর কি। তো নবীজি বললেন তাকে ওখানে ওই অবস্থায় হত্যা করা। গোলাম আজম সহ যারা যুদ্ধাপরাধী তাদের অত্যন্ত সৌভাগ্য এবং তাদের প্রতি আল্লাহর বিশেষ রহমত যে তারা এখনো বেঁচে আছে, যেখানে নবীর। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। স্বাধীনতা বিরোধী রাজাকার